কামাখ্যাগুড়িতে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক। কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে বিজেপির এক নেত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দুলাল দে। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার দুলাল দেকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকায় তৃণমূল নেতা দুলালদের মেয়ের ব্যাংকের একটি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে। রবিবার রাতে সেই সিএসপিটি বন্ধ ছিল। হরিবাড়ি এলাকায় দুলাল দে ও তার মেয়ে নিবেদিতা দেকে দেখতে পেয়ে ডিবিটি লিংক করার বিষয়ে জানতে চান কামাখ্যাগুড়ি এলাকার বিজেপি নেত্রী লক্ষ্মী দাস। অভিযোগ, সে সময় তৃণমূল নেতা দুলাল দে ও তার মেয়ে নিবেদিতা দে মিলে লক্ষ্মী বিশ্বাসকে মারধর করে। এতে লক্ষ্মী বিশ্বাস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত লক্ষ্মী বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস এই বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ দুলাল দেকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। এদিন দুপুর নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, কামাখ্যাগুড়িতে এক মহিলাকে মারধরের অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগে দুলালদের নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাখ্যাগুড়ি থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। আমি কাজে ছিলাম, কাজে মনে হঠাৎ করে কল আসে আমার কাছে। তো দুলাল দে নামের ছিল টিএমসি নেতা, তো মেরেছে আমার মাকে। তারপর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। তারপর ওখানে যাই দেখি আলিপুরে রেফার করেছে। কোথায় তোমার মা আহত? কোথায় লেগেছে তোমার মা? মার মাথাতে দেখেছে আর চোখে। তুমি কি এফআইআর করলে এখন? হ্যাঁ, আমি এফআইআর করেছি। কি চাচ্ছ তুমি এখন? আমি চাচ্ছি শাস্তি হোক। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে জনতা জনার্দন এই 15 বছর টিএমসি স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। 4 মে আপনাদের ফলাফল জানেন। অভূতপূর্ব পশ্চিমবঙ্গে রেজাল্ট করেছে ভারতীয় জনতা পার্টি। 207 সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এসেছে। এই হারাকে তারা যেন এখনো মানতে পারছে না এবং ভারতীয় জনতা পার্টি উচ্চতম নেতৃত্বের নির্দেশে আপনারা দেখবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আলিপুর জেলা, কুমারগ্রাম বিধানসভা, কামাখ্যাগুড়িতে কোথাও কোনো রেকর্ড নেই যে ভারতীয় জনতা পার্টি কোনো টিএমসি নেতা নেত্রীকে কোনো কিছু করেছে। সেখানে উল্টো আমাদের কামাখ্যাগুড়ির নেত্রী আমাদের লক্ষ্মী বিশ্বাস মহাশয়া, আমাদের এই হরিবাড়ির যে টিএমসির নেতা দুলালদের সিএফসি রয়েছে, সেখানে ডিভিডির লিঙ্ক করার জন্য যাচ্ছিল এবং সেখানে তারা কটূক্তি করে ডিভিডি করে হবেটা কি, এবং সেইখানে তর্ক বিতর্ক করতে সেইখানে দুলাল দে টিএমসির সহসভাপতি এবং তার মেয়ে নিবেদিতা দে আমাদের মহিলা নেত্রীকে ধরে রোড নিয়ে ঘুষি মেরে নিচে ফেলে দেয় এবং রোড দিয়ে আঘাতের ফলে তার বাঁ চোখ গুরুতর আঘাত হয়েছে এবং কামাখ্যাগুড়ি হসপিটালে সেখানকার যারা স্থানীয় লোক ছিল হসপিটালে ভর্তি করিয়েছে এবং ইতিমধ্যে আলিপুর হসপিটালে রেফার করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতির নেতৃত্বে, আমাদের নেতৃত্বে নেতৃত্বে আমরা এফআইআর করেছি। সেই এফআইআরটা গ্রহণ করেছে, আপনারা দেখছেন। এবং আমাদের দাবি যে টিএমসির যে জল্লাদ দিয়ে এতদিন স্বৈরাচারী করেছে, সে এখনো তারা ক্ষান্ত হয়নি। তাদের গ্রেপ্তারের মাধ্যমে যাতে তাদেরকে চূড়ান্ততর শাস্তি দেওয়া হয়, সেটি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দাবি করছি। নাহলে আমাদের আন্দোলন আগামী দিনে উচ্চতর আন্দোলনে পৌঁছাবে। যেটা প্রথমে বলছি যে টিএমসি যেইভাবে খেয়ে পড়ে লুটে পড়ে চলছিল, তারা হয়তো ভাবতেই পারেনি যে জনতা তাদেরকে একেবারে সেই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। তাই তারা মনে হয় কোথাও যেন আজকে সেই হারটি মনে প্রাণে মেনে নিতে পারছে না, জনতার রায়কে মেনে নিতে পারছে না। তাই তাদের যে সন্ত্রাস, তাদের যে স্বৈরাচারী যে অভ্যাসটা 15 বছর ধরে চলছিল, একই অভ্যাসটা রয়ে গেছে। তাই আমরা আইনি প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি, প্রশাসনের মাধ্যমে তার যাতে গুরুতর তার শাস্তি আমরা চাইছি, এটাই আমরা বলতে চাচ্ছি। সুনীল মাহাতো, ভারতীয় জনতা পার্টি জেলা সম্পাদক।